আমরা আমাদের চ্যানেলে মনে করি যে ধর্ষণ যেখানেই হোক, যখনই হোক, যার সাথেই হোক, যেই করুক, ধর্ষকের একটাই শাস্তি হওয়া উচিত, সেটা হচ্ছে ফাঁসি। আমরা দাবি জানাচ্ছি যে আমাদের দেশে এমন আইন তৈরি হোক যেখানে প্রত্যেকের ধর্ষকের শাস্তি হবে শুধুমাত্র ফাঁসি। যদি আপনারাও আমাদের সাথে সহমত হন তাহলে প্লিজ কমেন্ট করে পাশে থাকবেন। কিন্তু এটা তো এক্সপ্রেস ট্রেন, এ সব জায়গায় থামবে না। হঠাৎ করে আপনার ট্রেনটা এমার্জেন্সি ব্রেকের মতন কিছুটা মারল। আই জাস্ট হোপ যে যেন কোনোটাকে মানে ধাক্কা না মেরে থাকে। যা চালাচ্ছেন না, মনে হচ্ছে মানে রাজধানী দুরন্ত সব ফেল। আরও একটা নতুন ভিডিও, কিন্তু বিশ্বাস করুন এই ভিডিওটা যে তৈরি হবে অ্যাকচুয়ালি ভাবিনি। পুনেতে টোটাল আমার হাতে 10 থেকে 12 ঘন্টা সময় ছিল। কালকে গোয়া থেকে মানে ট্রেনে উঠেছিলাম, আজকে সকালবেলা পুনেতে পৌঁছেছি 4:30, যেটা যারা গোয়া পুনে ব্লগটা দেখেছেন তারা জানেন। এখন বাজে সকাল 7:15, আর আমরা আপাতত ডেকান কুইনের একদম পাতি 2S কামরায় উঠে পড়েছি। ভাড়া পড়লো 70 টাকা, যদি আমাদের আনরিজার্ভের টিকিটও অ্যাভেলেবেল ছিল সেটা 55 টাকা, কিন্তু সেখানে প্রচণ্ড ভিড়। এখান থেকে মাত্র 1 ঘন্টায় পৌঁছে যাবো হচ্ছে লোনাভলা। 1 ঘন্টাও লাগবে না, 48 মিনিট। খুব এক্সাইটেড লাগছে, তার কারণ কোথায় ভেবেছিলাম যে পুনে শহরটা ঘুরবো, তাহলে দূর একটুখানি ভালো করে একটা হিল স্টেশন ঘুরে আসি। সেই হিল স্টেশনে যাওয়ার পথের জার্নি আজকে। শুনেছি জার্নিটা নাকি ফ্যান্টাস্টিক, দারুণ রাস্তা, পুরো ওয়েস্টার্ন ঘাটসের ওপর দিয়ে। কেমন, চলুন একসাথে দেখি, একসাথে এক্সপ্লোর করি। যাই বলুন, আনপ্ল্যান্ড জার্নির কিন্তু একটা আলাদা মজা আছে, তাই না? এই যে হঠাৎ করে ভাবছিলাম পুনে শহর ঘুরবো, তারপরে হঠাৎ করে দেখছি যে পুনে থেকে লোনাভলা লোকাল ট্রেন ছাড়বে। সেটা তখন 6:30টার ট্রেন, দেখি 1 ঘন্টা 10 মিনিট নাকি লাগবে। তখনই ভাবলাম যে তাহলে তো লোনাভলাটা ঘুরে আসতে পারি। এর আগে এইটা ঠিক আমার আইডিয়া ছিল না। আমি জানতাম ওই মোটামুটি গাড়ি ভাড়া করে গেলে 2000-2500 পড়বে, আবার আসতে 2000-2500, মানে 5000। এ তো শোনায় সোহাগা। 210 টাকা দিয়ে যাব, আর যদি লোকালে ফিরি তাহলে 25 টাকা না 30 টাকা ভাড়া, জানতে পারবেন, সেটা ভিডিও থাকবে। তো ফ্যান্টাস্টিক হয়ে গেল। আর লোনাভলা গিয়ে একটা গাড়ি নিয়ে ঘুরে নেবো, তাহলে একটা লোনাভলার উপরে নিজে দেখাও হয়ে যাবে, আপনাদেরকে দেখানোও হয়ে যাবে। ট্রেন জার্নি মানে হচ্ছে চা বা কফিটা কিন্তু কম্পালসারি। 10 টাকা কফির দাম, দেখি খেয়ে কেমন। একটু চিনিটা বেশি, তার বাইরে দুধের কোয়ালিটি বোধহয় পুনেতে ভালো। আমি বাইরেও স্টেশনে বাইরেও খাচ্ছিলাম, সেখানে ভালো লাগছিল। ঠিক আছে। 12123 সিএসএমটি পুনে ডেকান কুইন এক্সপ্রেস বা 12124 পুনে থেকে সিএসএমটি ডেকান কুইন এক্সপ্রেস কিন্তু ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেন। এবং শুধু প্রথম সুপারফাস্ট ট্রেনই নয়, এই ট্রেনটাই ভারতের প্রথম ট্রেন যাতে আলাদা করে একটা ডাইনিং কার ছিল এবং আলাদা করে মেয়েদের জন্য বগি ছিল। আপনারা অনেকেই হয়তো জানেন যে পুনে এবং বম্বের মধ্যে মানুষ রেগুলারলি যাতায়াত করেন চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদির জন্য, এবং সেক্ষেত্রে এই ট্রেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ভারতীয় রেল এরকম অনেক রুটে ট্রেন চালায় যেগুলো সাধারণ মানুষের বিশাল উপকার করে, তার মধ্যে ডেকান কুইন অন্যতম। আপনারা আরেকটা তথ্য পেলেও বেশ অবাক হবেন যে প্রত্যেক বছর জুনের 1 তারিখে এই ডেকান কুইন এক্সপ্রেসকে পুনে স্টেশনে সেলিব্রেট করা হয়। হ্যাঁ, মানে ট্রেনের জন্মদিন পালন করা হয়। ও আচ্ছা, আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি, ডেকান কুইন এক্সপ্রেস নামকরণটা কেন জানেন? পুনে শহরের ওপরে। পুনেকে বলা হয় কুইন অফ দ্য ডেকান, সেই শহরের ওপরেই এই ট্রেনের নামকরণ ডেকান কুইন। আমরা একটু আগে আমাদের ফার্স্ট স্টেশন শিবাজীনগর ওটা ক্রস করলাম, যদিও ওখানে কিন্তু এই ট্রেন থামে না। লোকালে এলে থামবে, কিন্তু এটা তো এক্সপ্রেস ট্রেন, এ সব জায়গায় থামবে না। এর বোধহয় 2 নম্বর স্টেশনই বোধহয় লোনাভলা। এখন কিন্তু পুনে সিটির আউটস্কার্ট দিয়ে যাচ্ছি, এখনও সেরকমভাবে ভিউজ ভালো নয়, কিন্তু এখন যা ঠান্ডা লাগছে, মানে বেশ ভালো রকম ঠান্ডা আছে কিন্তু পুনে শহরে। ভালোই, মানে পুনে শহর কিন্তু খুব সুন্দর। যদি বম্বেকে আপনার, বম্বে যেরকম ইকোনমিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া এবং মহারাষ্ট্র ক্যাপিটাল, সেরকম পুনে কিন্তু ইজ দ্য সোশ্যাল ক্যাপিটাল অফ মহারাষ্ট্র, সোশ্যাল অ্যাজ ওয়েল অ্যাজ কালচারাল হিস্টোরিক্যাল ক্যাপিটাল অফ মহারাষ্ট্র। এই পুনে থেকে বহু আপনার ফ্রিডম ফাইটার, মানে বিপ্লবীদের জন্ম। তার মধ্যে একজন হচ্ছে লোকমান্য বাল গঙ্গাধর তিলক। মানে
এরকম বহু চরিত্র আছে। শিবাজি মহারাজ তো রয়েছেনই, তার ব্যাপারে বলবো একটু পরে গিয়ে। আমরা এইমাত্র চিঞ্চওয়াড় মানে আমাদের এখানকার 5th স্টেশনটা পার করলাম। ট্রেন এখানেও থামবে না। আমাদের যিনি লোকো পাইলট আছেন এই ট্রেনের, যা চালাচ্ছেন না মনে হচ্ছে মানে রাজধানী দুরন্ত সব ফেল। মানে এই ট্রেনের ড্রাইভারকে নিয়ে গিয়ে বন্দে ভারত চালাতে হবে, তারপরে দেখতে হবে যে বন্দে ভারতের বডি কতটা ভালো, আদৌ ভালো না খারাপ। মানে এখন আসতে চলছে, একটু আগে আমি তো দরজার সামনে দাঁড়িয়ে আছি, আমি আর ক্যামেরা ধরে কিছু করতে পারিনি, এমন জোরে চালাচ্ছিল, সাটিয়ে চালাচ্ছে পুরো। এখনও পুনে সিটি আউটস্কার্ট এগুলো জানেন তো, পুনেও বেশ বড় শহর। পুনে মানে শুধু কালচারালি বা হিস্টোরিক্যালি নয়, পুনে কিন্তু এডুকেশন ইনস্টিটিউটের ক্ষেত্রে অনেকটা এগিয়ে। ইনফ্যাক্ট আপনাকে বলি, মহারাষ্ট্রে বম্বে হচ্ছে এমন একটা জায়গা, বম্বেতে হচ্ছে সমস্ত কর্পোরেট অফিসগুলো। আর যদি আপনি ম্যানুফ্যাকচারিং সেক্টরটা দেখেন, মানে যেখানে আপনার কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু সব পুনে সাইডে। তো পুনেতে বহু মানুষ চাকরি করতে আসে। ইনফ্যাক্ট আমাদের বেঙ্গলেরও প্রচুর ইঞ্জিনিয়ার্সরা তারা কিন্তু এই পুনে সাইডে চাকরি করতে আসে। আমাদের চ্যানেলের মাধ্যমে তৈরি হওয়া কার ওনার্স ক্লাব বেঙ্গল এবং তার ট্রিপের ব্যাপারে আপনারা অনেকেই জানেন, এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমাদের যাদের কাছে গাড়ি নেই তারা কি তাহলে আমরা একসাথে কোথাও বেড়াতে যেতে কখনো পারবো না। সেক্ষেত্রে আপনাদেরকে বলি, আমাদের চ্যানেল একটা ট্রাভেলার্স ক্লাব চালু করছে। আমরা বছরে বেশ কয়েকটা ছোট বড় ট্রিপ একসাথে অর্গানাইজ করব, এবং প্রত্যেক বারের মতন সেফটি, সিকিউরিটি, এটাই হবে আমাদের গ্রুপের সবচেয়ে বড় মিশন। তাই জন্য এক্ষেত্রেও ফ্যামিলি নিয়েই আপনাকে ট্রাভেল করতে হবে। আর একটা কথা আপনাদেরকে জানাই, যে যদি কোনো সিঙ্গেল উমেন থাকেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যেতে পারেন। বয়স্ক মানুষ যারা আমাদের চ্যানেল দেখেন তাদেরকে বলি, আপনারাও কিন্তু নিশ্চিন্তে আমাদের এই ট্রাভেলার্স ক্লাবের সঙ্গী হতে পারেন। হঠাৎ করে আপনার ট্রেনটা এমার্জেন্সি ব্রেকের মতন কিছুটা মারলো, গ্যাঁ করে প্রচণ্ড আওয়াজ হলো, নিয়ে ট্রেনটা থামলো, থেমে আবার কিছুটা পেছ হলো। বুঝতে পারছি না কি হলো, কিন্তু তারপরে দেখলেন ওই দুটো ঘোড়া গেল। এবারে আই জাস্ট হোপ যে যেন কোনোটাকে মানে ধাক্কা না মেরে থাকে। আমি বুঝতে পারি না, যাদের এই ঘোড়া থাকে বা ধরুন গরু ফরু যাদের থাকে, তারা কি মানে আর কোথাও চড়ানোর জায়গা পায় না, ট্রেন লাইনের ধারে জানোয়ারগুলোকে এরমভাবে ছেড়ে দেয়। কি এক্সপেক্ট করে যে ট্রেন হঠাৎ করে দেখে দাঁড়িয়ে যেতে তো পারবে না। তো ভাই, আপনার বাড়ির গরু, আপনার মোষ, আপনার ছাগল, আপনার ঘোড়া বাড়ির কাছে রাখুন, এরকমভাবে হারা উদ্দেশ্যে ছেড়ে দিলাম, দিস ইজ নট রাইট। জানোয়ারগুলো তো বোঝে না, ওগুলোর প্রাণ চলে যায়। আর আমি বিশ্বাস করি যারা ট্রেনের লোকো পাইলট হন, তারাও যখন এরকম একটা কোনো জন্তু জানোয়ারকে হিট করে তখন তাদেরও খুব কষ্ট হয়, খারাপ লাগে, প্রাণ তো একটা। ট্রেন আবার চালু হয়ে গেছে, তো আই জাস্ট হোপ যে যেন কিছু না হয়ে থাকে, কারোর যেন কোনো ক্ষতি না হয়ে থাকে, যেন এটা এমনিই হয় শুধু সিগন্যালের জন্য। এবার এই স্টেশনে দাঁড়িয়ে গেল, দেখুন এই স্টেশনটার নাম হচ্ছে দেহু রোড। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 7:52। আমি এক্সপেক্ট করছি যে এই দেহু রোড স্টেশনের পর থেকে আস্তে আস্তে পাহাড়ি পথ বা জঙ্গলের পথটা শুরু হয়ে যাবে। তার কারণ জার্নি কিন্তু বেশিক্ষণে নয়, 1 ঘন্টা। আমি গাড়ির ব্যাপারটা আপনাদেরকে একটু বলি, যদি গাড়ি আপনাকে শুধু ড্রপ করে আসে মোটামুটি ওই 1000-1200 টাকা নেবে। আর যদি সারাদিনের জন্য গাড়ি নেন, মানে গিয়ে ঘুরে আবার চলে আসবেন, তাহলে মোটামুটি 5000 টাকা মতন নেবে। তো আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে যে দেখুন, 70 টাকা করে 210 টাকা, আমরা 3জন আছি তো 210 টাকা। ফেরার সময় ধরুন যদি লোকালে ফিরি তাহলে 25-30 টাকা, বা আমি 210 টাকা ধরছি, 420 টাকা। ওখানে গিয়ে দেখতে হবে কি পাওয়া যায়। তাহলে যদি ওখানে 2000 টাকার মধ্যে পেয়ে যাই, তাহলে ধরুন 5000 টাকাটা আমার 2500 টাকায় হয়ে যাবে। এটা যদি বেশি বেড়াতে যেতে হয়, দুরকম হয়। এক হচ্ছে সুখী বেড়ানো, ভালো থাকবো, ভালো খাবো, সময় সময় খাবো, সময় সময় উঠবো, ঘুরবো কম, মার্কেটিং বেশি করব, এই দোকানে দাঁড়াবো, ওই দোকানে দাঁড়াবো। আমার তো একটা পুরো ট্রিপ হয়ে যায়, 2-3-4টে সেলফির বেশি তোলা হয় না, তাও হয় না। এখানে দাঁড়াবো, ছবি তুলবো, এই করবো, এটা একটা ট্রিপ হয়। আরেকটা হচ্ছে যারা আমাদের মতন পাগল ছাগল লোকজন,
যারা ওই পাগলের মতন নেশার মতন ঘুরে বেড়াই, চোখের শান্তির জন্য দেখি। আর ভিডিও করার তো আমি তো আগেও বলেছি যে আমার কাছে সবচেয়ে বেশি কি জানেন, আজ থেকে 20-25 বছর বাদে যখন আমি তো এই বয়সটা থাকবে না, এই স্টেশনটা আর এরকম থাকবে না, এই চারিদিকটা আরও ক্রাউডেড হবে, তখন এই ভিডিওগুলো থেকে যাবে স্মৃতি হিসেবে, ওগুলো আজীবন থেকে যাবে। তো এই হচ্ছে কথা। এখন কিন্তু আস্তে আস্তে দূরে পাহাড় দেখতে পাচ্ছি, জানেন তো, পাহাড় দেখতে পেয়ে মনটা ভালো লাগছে। মানে পাহাড়ের খোঁজেই তো লোনাভলা যাওয়া, যদি পাহাড়টা যতক্ষণ না দেখতে পাচ্ছিলাম ঠিক মনটা ভালো হচ্ছিল না, এখন মনটা ভালো ভালো লাগছে, রাস্তাও বেশ সুন্দর। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি, কিন্তু শর্ত দুটো। এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয়, আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। আমাদের ডান দিক দিয়ে এখন হচ্ছে আমার মনে হচ্ছে লোনাভলা হাইওয়েটা যাচ্ছে। সুন্দর রাস্তা কিন্তু, মানে একদম 4 লেন হাইওয়ে। মানে যারা গাড়ি নিয়ে আসবে তারাও কিন্তু যথেষ্ট এনজয় করবে। আবার ট্রেনে এলেও যথেষ্ট ঠিক আছে, মানে এতই কম সময়, 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা সুন্দর 70 টাকা দিয়ে চলে এলে। আর গাড়ি নিয়ে সেটাও ভালো, মানে হাইওয়েটা খুব সুন্দর, আমি যা দেখতে পাচ্ছি দারুণ হাইওয়ে। আচ্ছা, আপনাদের কি মনে হয় কাশফুল কি শুধু বাংলায় ফোটে? না, কাশফুল কিন্তু এখানেও আছে। আপনারা যদি ভালো করে ভিউগুলো দেখেন, যখন দেখাচ্ছি অনেক জায়গায় কাশফুল আছে, কিন্তু কি বলুন তো, বাংলার কাশফুলে বোধহয় তার সাথে একটা গন্ধ আছে। সেই গন্ধটা বোধহয় আমাদের মায়ের আগমনের গন্ধ, আমাদের সেন্টিমেন্টের গন্ধ, আমাদের দুর্গাপুজো, আমাদের আবেগের গন্ধ। সেইটা কিন্তু মহারাষ্ট্রের কাশফুলে নেই। এখানে শুধু কাশফুলের রং আছে আর তার শোভা আছে। আমরা পৌঁছে গেলাম হচ্ছে লোনাভলা। আপনাদের সাথে একদম সত্যি শেয়ার করব, আমি যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা সুন্দর কিন্তু এই ট্রেন জার্নিটা ছিল না। বরং যদি সত্যি সুন্দর অপূর্ব ট্রেন জার্নি দেখতে হয়, তাহলে আমাদের গোয়া থেকে পুনের ভিডিওটা দেখুন, অসাধারণ ছিল। দুধসাগর ওয়াটারফলস, পুরো ওয়েস্টার্ন ঘাটসের উপর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, নিচে খাদ, ওটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। তবে এটাও সুন্দর, এটা খারাপ নয়, এটাও বেশ সুন্দর। সবচেয়ে বড় কথা, 1 ঘন্টা 70 টাকা পুরো উসুল হয়ে যাবে। আর ট্রেন জার্নি সবসময় ভালো লাগে, সবসময় ভালো লাগে। আমার তো প্লেনের চেয়ে ট্রেন অনেক বেশি ভালো লাগে। যাই হোক, ছোট্ট ভিডিও ছিল, যেটা সত্যি সেটাই দেখিয়েছি। অকারণ অন্য জায়গা থেকে ভিজুয়ালস তুলে লাগিয়ে দিইনি, এটুকুনি বলতে পারি। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে।